Yo, what's going on? কি অবস্থা সবার? তো আজকে আমরা দেখব কিছু এমন ভিডিও কি আচ্ছা আবার জুতা দিও মারা দেখো আবার রোড হবে কেমন ভাষা দেখো আপনি রিঅ্যাকশন ধরে এখানে সবচেয়ে বেস্ট ছিল বাইরের রিঅ্যাকশন আসিও না বাস 3 আরে আমি তো ভাবছি 30 40 50 60 তো মারো বাস 3 এরা হলো প্রতিদিন না ইফের বাটাই নিতে পাশা থেকে স্ট্রং করার জন্য কি ওর ভাষা ইফের বাটা ঠিক আছে ভাই বুঝছি তোর পাশা অনেক মজবুত বুঝছি তুই এই পাশা নিয়ে মাটির বলে ভূমিকম্প পয়সা দেবো আরে বুঝছি তুই এই পাশা দিয়ে পাত মারলে ওয়াল কেন ফাইটা দেবো আরে বুঝছি তোর স্ট্রংগেস্ট পাশা এবারে ওয়াল টেকর দেবো আরে বুঝছি তুই টাকা বলে পাত মারে ওয়াল কেন ফাটে হওয়া লাগে আরে পাশা মিনা ভাই মাফ করা কি হইতেছে কেউ পাশার উপরে ইট ভাঙতেছে কেউ পাশায় চাপুন মারতেছে কেউ পাশায় রড বের হচ্ছে এত সিলিন্ডারই মারতেছে আমারও মনে হয় পাশা মজবুত করা লাগবে গুড আইডিয়া মরে গেছে ভাই মরে গেছে ওটার প্রথম ধাপ পুড়ে মরে গেছে ভাই কি করতেছে বেচারা উঠে ভাই গো ও ভাই যারা নোংরা ভিডিও তৈরি করে ভাই তাদের ভিডিও গুলো শেয়ার করে দেন ভাই আমরা এত কষ্ট করে ভাই ভিডিও গুলো যে তৈরি করি ভাই আমাদের ভিডিও গুলো কেউই দেখতে চায় না ভাই পায়ে পড়ি ভাই আল্লাহর রাস্তে ভাই ভিডিও গুলো একটু শেয়ার করে দেন না এক মিনিট ভাই যে কোনো কষ্ট করে ভিডিও করি কষ্ট এটা কষ্ট এই বাচ্চা মেয়ের কথা না শুনে কিন্তু প্লিজ ভিডিওটা ধাক্কা মারবেন না আমি অনুরোধ করে বলি ভিডিও করি এত কষ্ট করে আপনি করে দেখে মায়া লাগে না লাগে না ভাই কষ্ট করে ভিডিও বানাই লাইক শেয়ার করে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন ভাই মুনা তো লাইক ছেড়া কিসের কষ্ট নিজে খেতে আইছে নিজেই পড়ে যায় বাই 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 আবে একটু এগোর মাটি কি এমন লাগানো আছে এটা প্রত্যেকটা ভিডিও দেখে ভাই কথা হয়ে পড়ে যায় ও ভাই গো ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না হাই রে এরা কি করে ভাই এরা প্রত্যেকটা ভিডিও খালি আইছে ভাই কথা হয়ে পড়ে যায় তারপর লাইক দিয়ে দাও আচ্ছা গো লাইক আইছে কত একটাই কাম করে হ্যাঁ না আমারও করা লাগবে না আমারও করা লাগবে ভাই ঠাস লাইক দিয়ে সাবস্ক্রাইব কর ভাই ভালো কষ্ট করে ভাই ভাই গো ভিডিওটা টান দিও না ভাই সবাই হলো মাটির মধ্যে পড়ে ভাই ডাইরেক্ট পাতালে বসে ভাই গো ভাই অনুরোধ করছি ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না ভাই গো রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে গেছে ভাই আপনারা আবে তো তোর রিচ এনগেজমেন্ট ডাউন হইছে একই তুই পাতার উপর থেকে গলায় পড়বি কালকে তোর স্টেজে কয়ে গেল পাহাড়ের উপর থেকে গলায় আবার ক্ষেতের মধ্যে পড়ে যাবে আল্লাহ বন্ধু চেহারা ঠিক আছে হায় আল্লাহ তোরা তো ডোনাল্ড ট্রাম্পের মতো লাগতেছে আস্তাগফিরুল্লাহ কি বলছ এখন কি করব আরে কিং জেন্টস পার্লার আছে না আরে হ্যাঁ চল কিং জেন্টস পার্লার দে আবে কোন পাতালের মধ্যে কিং জেন্টস পার্লার দে বাবুরা যাও লাগবে রোজ কিং জিয়ারন টেম্পল পৌঁছায় নাই এখনো কিং জেন্টস পার্লারে এতক্ষণ লাগে কেন কিং জেন্টস পার্লার এবার নিচে দিকে দিচ্ছে আইসে কিং জেন্টস পার্লার কি এত এনো কিং জেন্টস পার্লার আরে এটা কি ও আমার কিং জেন্টস পার্লারে ফেসিয়ালও আছে বানাইছে
আবে যত বিল্ডাপ দেওয়া না এরকম লাখায় লাখায় পাগল করে করে গেছে। আমরা ভাবছি কি এমন প্রাসাদের মতো কিং জেন্স পার্লার হবো, আর ওটা কিং মনে হয় সেই একটা সেলুনের কি হবো, এটা কিং জেন্স পার্লার আর এটা কিং আবার লাস্টে বানায় হবে সাপড়ি। হ্যাঁ, রোনালদোর ছেলে তার বাবার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিল। ম্যাচের শেষে রোনালদো তার জার্সি খুলে নিজের পেটে অবাক দেখালেন, কিন্তু জুনিয়র এতে একদমই মুগ্ধ হয়নি। সে যেন কোনো আগ্রহই দেখালো না। তবে 2018 সালে জুনিয়র আবার তার বাবার খেলা দেখতে এলো। যখন রোনালদো আবার গোল করার পর তার আপস দেখিয়ে উদযাপন করলেন, এইবার জুনিয়র সত্যিই মুগ্ধ। রোনালদোর ছেলে তার বাবার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিল। ম্যাচের শেষে রোনালদো তার জার্সি খুলে নিজের হ্যাঁ কি দেখলাম আমি, মানে 2014 সালে রোনাল্ডো অ্যাপস দেখাইলো, অ্যাপস না একটু আপস, রোনাল্ডো আপস দেখাইছে 2016 সালে, জুনিয়র খুশি হয় নাই। 18 সালে আপস দেখাইছে, জুনিয়র খুশি হয়েছে। হ্যাঁ, নেভার মাইন্ড। হয়তো আপনি বললে বিশ্বাস করবেন না, এই সাইকেলটা শুধুমাত্র মডিফাই করার জন্য দুবাইয়ের বুর্জ খলিফার দ্বিতীয় তলা থেকে ক্রয় করে আনা হয়েছে। প্রথমেই আমার দক্ষ ইলেকট্রনিক মিস্ত্রি সাইকেলটাকে মাস্টার সার্ভিসিং দেওয়ার জন্য রেডি করে, এবং রেডি করার সাথে সাথে অ্যান্ড্রোথেরাপির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু করে। এবং আমার অভিজ্ঞ মিস্ত্রি জানা সাইকেলে সবকিছু চেঞ্জ করতে হবে। 5,000 টাকার সাইকেলে কিভাবে 2 লক্ষ টাকার মডিফাই করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা সাইকেলটাকে এমন ভাবে খুলে চুরমাচার করব, কাস্টমার ভাই যাতে মনে করে এই সাইকেলে প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে। তো যেমন কথা তেমনই কাজ, সাইকেলটাকে আমরা মাস্টার সার্ভিসিং দেওয়া শুরু করে দিলাম, যেটা যদিও বা প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের রুলস অনুযায়ী দিতেই হবে। এবারে শিশু ওয়ানের গণিত বই থেকে জ্ঞান অর্জন করার পর আমরা জানতে পারলাম, আমাদের কাছ থেকে যদি আপনারা সাইকেল মডিফাই করাইতে চান, নিম্ন 20 বছর আগে আপনাকে সিরিয়াল দিয়ে রাখতে হবে, কেননা আমরা প্রচুর পরিমাণ ধৈর্য সহকারে এই মডিফাইয়ের কাজগুলো করিয়ে থাকি। এবারে আমার উগান্ডা থেকে নিয়ে আসা দক্ষ টেকনিশিয়ান রাইস কুকার দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারে সাইকেলটা 4B's সাথে পাঙ্কা নিতে গিয়ে ইঞ্জিন থেকে খটখট করে আওয়াজ আসে এবং সাইকেলটা টান ওঠে না। এবারে আমরা সাইকেলটাতে রকেটের একটা চেল লাগিয়ে দিই, যাতে সাইকেলটা মহাকাশ যানের সাথে পাঙ্গা নিতে পারে। সাইকেলটা যেহেতু গতি বাড়বে, ব্রেকিং সিস্টেমটাও তো আপডেট করা দরকার, তাই না? তাই আমরা এই সাইকেলে এবিএস ব্রেক সিস্টেম বাদ দিয়ে বুঝছি তো 2 লক্ষ টাকার সাইকেল। দেখুন বন্ধুরা, ভিডিও ভাইরাল করার জন্য মানুষ কত কি না করে থাকে দেখুন। এরপরও যদি ভিডিও ভাইরাল না হয় তখন কেমন লাগে দেখুন, কি অবস্থা। একটা ভিডিও বানাতে কত কষ্ট দেখুন, তো সেই ভিডিও যদি ভাইরাল ডেমন স্লেয়ার, দানব হত্যাকারী, ড্রাগন বল জি, শান্ডার পিসি, ওয়ান পিস, এক টুকরা, ডেথ নোট, ইন্তেকালের পত্র, ওয়ান পাঞ্চ ম্যান, এক ঘুষির মানুষ, অ্যাটাক অন টাইটান, দানবদের উপর আক্রমণ, চেইনসো ম্যান, শৃঙ্খলার পরাত মানুষ, সোলো লেভেলিং, একক সমতলন করো, ব্লু লক, নীল তালা, মাই হিরো একাডেমিয়া, আমার বীরের শিক্ষা প্রতিষ্ঠান, নারুটো। Okay guys, so this is it for this video. Hope you guys like it. See you in the next video. Bye bye.